যেখানে তোমার সম্মান নেই সেই জায়গায় যাবে না। বিপদে বললে ভেঙে পড়বে না। আকাশে মেঘ সবসময় থাকে না, আলো দেখা যায়। তেমনি বিপদ কেটে গেলে আলোর দেখা পাওয়া যায়। না পাওয়ার হাহাকারগুলো তো কখনো মুক্তি পায় না। হারিয়ে ফেলা মানুষটাকে এক পলক দেখার তৃষ্ণাটা যে কখনো মেটে না। জীবন সঙ্গী হিসেবে কমফোর্টেবল কাউকে লাগে। মেশিনের মতো যান্ত্রিক কিংবা পারফেকশনের দরকার হয় না। দুনিয়ার ভাষায় যেটা পারফেক্ট সেটা আমার কাছে নিছক একটা বহুমাত্রিক মরীচিকা। দায়িত্ববান কেয়ারিং হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি ভাগ্যের ব্যাপার। সে কখনোই তোমার চোখের কাজল দেখবে না, হয়তো তোমার চোখের সৌন্দর্যের প্রশংসা করবে না, কিন্তু সারাদিনের ক্লান্তিতে রাতে ঠিক মতন ঘুম না হওয়াতে চোখের নিচে পড়ে যাওয়া কালো ছাপ তার চোখ ফাঁকি দিতে পারবে না। না, প্রেম ভালোবাসা এতটা তুচ্ছ না। তুমি ভালোবাসার অর্থ না বুঝে সম্পর্কে জড়ানোর জন্য নিজেকে ভালোবাসার কাঙ্গাল দাবি করতেই পারো, কিন্তু দিন শেষে সম্পর্কটা, ওই যে বললাম, ইনবক্স ভর্তি কনভারসেশন, ওতেই সমাপ্তি হবে। দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস্ট প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, তাকে সবাই ভেঙে খায়। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। নিজে চাকরিবিহীন থাকার কারণে প্রেমিকা চলে গিয়ে পরিবারের পছন্দে বিয়ে করলে সে প্রতারক, আর নিজের বোন চাকরিবিহীন প্রেমিককে ছেড়ে পরিবারের পছন্দে বিয়ে করলে বাস্তববাদী। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা, কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে। সে আগের মতো কথা বলে না। ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2 বার ডেটে গেলে বা 10 বার আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। ভালোবাসার জন্য যে ছেলেটি উন্মাদ ছিল, এখন সে ছেলেটি পুরোপুরি নীরব হয়ে গেছে। ছেলেটি এখন আর মোবাইলে মেসেঞ্জারের দিকে চেয়ে থাকে না। যে মানুষটি প্রতিটা কথায় জং ধরানো মিথ্যে কথা বলতো, তার কথা এখন আর মনে পড়ে না। যে মানুষটি কথার ভেতর শুধু শুধু মিথ্যে বলতো, এখন আর তার কথা মনে পড়ে না।